প্রাণী জগতে মাদার অফ দ্য ইয়ার খেতাবটি যদি চালু করা হতো, তাহলে নিঃসন্দেহে সেটি পেত মা অক্টোপাস। কারণ কি জানেন? প্রশান্ত মহাসাগরের গভীরে ভয়াবহ শীত আর অন্ধকারের মাঝখানে ডিম পাড়ে এই অক্টোপাস। এমনকি এই ডিমগুলোকে নিয়ে প্রায় 4.5 বছর ধরে বসবাস করে এই মা অক্টোপাস। এমনকি মৃত্যু হবে জেনেও প্রায় 6 মাস না খেয়ে কাটায় এই মা। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রাণীর মধ্যে একটি হলো অক্টোপাস। তাদের জীবন ধারণ, আকৃতির সবকিছুই আমাদেরকে বিস্মিত করে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সন্তানের জন্য তাদের অপরিসীম ত্যাগ ও ভালোবাসা। বাচ্চাদের পৃথিবীর আলো দেখাতে নিজের জীবন দিতে হয় বাবা অক্টোপাসকে। প্রাণী জগতের অন্যান্য অনেক প্রাণীদের মতো অক্টোপাসের প্রজনন ঘটে মিলনের মাধ্যমে। পুরুষের দেহে হেক্টোস ও টাইনোস নামের একটি বাহু রয়েছে। মিলনের সময় তারা এটির মাধ্যমে শুক্রাণু স্থানান্তর করে থাকে স্ত্রী অক্টোপাসের দেহে। পৃথিবীর বিস্ময়কর এই প্রাণীর মিলন প্রক্রিয়া থাকে কয়েক ঘন্টা পর্যন্ত। এই মিলন থেকে উৎপন্ন হয় অক্টোপাসের ডিম এবং পরবর্তীতে জন্ম নেয় বাচ্চা। তবে এর জন্য জীবন দিয়ে খেসারত দিতে হয় পুরুষ অক্টোপাসকে, কারণ মিলনের 2 মাসের মধ্যেই মারা যায় তারা। সন্তানের জন্য বাবা অক্টোপাসের এই ত্যাগ পৃথিবীর জন্য বিস্ময়কর। শুধু তাই নয়, বাচ্চাদের জন্য জীবন দিয়ে থাকে স্ত্রী অক্টোপাসও। সেজন্য প্রাণী জগতের সবচেয়ে ত্যাগী বলা হয় মা অক্টোপাসকে। মা অক্টোপাস ডিম পাড়ে সাগরের নিচে কোনো সুরক্ষিত নুড়ি পাথরের গুহায়। তারপর ডিমগুলো যাতে কাঁকড়া বা অন্য কোনো প্রাণী খেতে না পারে, সেই জন্য নিজেই পাহারা দিয়ে থাকে। এভাবে অনেক দিন থাকার পর ডিম ফুটে জন্ম নেয় বাচ্চা। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখছেন ডিম পাড়ার পর মা অক্টোপাস তার বাহু বিছিয়ে শুয়ে থাকে গুহার সামনে। এ সময় সাইক্লোনের সাহায্যে সৃষ্টি করতে থাকে এক ধরনের তরঙ্গ, যার কারণে কোনো কিছুর ক্ষতিকর প্রভাব পড়তে পারে না ডিমের উপরে। এমনকি ডিমের মধ্যে বাতাস চলাচলের ব্যবস্থা করে রাখে মা অক্টোপাস। এই রকম ভাবে প্রায় তার সময় ব্যয় করে বাচ্চাদের জন্য। এই পুরো সময় কোনো কিছুই খায় না তারা। সেজন্য মৃত্যু পর্যন্ত ঘটে যায় মা অক্টোপাসের। সন্তানের প্রতি তাদের এই নিঃস্বার্থ ত্যাগের জন্য অক্টোপাসকে বলা হয় প্রাণী জগতের সবচেয়ে ত্যাগী মা। সাগরে বিস্ময়কর এই প্রাণীর সবকিছুই অত্যন্ত আকর্ষণীয়। কিছু দিক দিয়ে মানুষের সাথে মিল রয়েছে তাদের আচরণে। সমুদ্রে নিজের স্ত্রী অক্টোপাসকে প্রায়ই বিরক্ত করার চেষ্টা করে পুরুষ অক্টোপাস। তখন স্ত্রী অক্টোপাসও বসে থাকে না, বরং পুরুষ অক্টোপাসের জ্বালাতন থেকে বাঁচতে অদ্ভুত এক কৌশল অবলম্বন করে সে। তারা সমুদ্র তলায় জমে থাকে। তখন ঝিনুকের খোসা সহ বিভিন্ন ধরনের আবর্জনা জ্বালাতনের কারণে রেগে গেলে পুরুষ অক্টোপাসের দিকে সব আবর্জনা ছুঁড়ে মারে স্ত্রী অক্টোপাস। তখন বাধ্য হয়ে যেতে হয় পুরুষ সঙ্গীকে, কিংবা আবর্জনা ছুঁড়ে মেরে নিজেই সরে যায় স্ত্রী অক্টোপাসটি। সাগরে বিস্ময়কর এই প্রাণীর দেহে কোনো হাড়ের অস্তিত্ব নেই, তাই ছোটখাটো আঘাতে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাদের বাহু। তবে তাদের রয়েছে উৎপাদন ক্ষমতা। সেজন্য কোনো বাহু বিচ্ছিন্ন বা ক্ষতিগ্রস্ত হলে দ্রুত সেটা ঠিক হয়ে যায় নিজে নিজেই।